রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের সন্তানদের জন্য বিশেষ সুবিধা লাভ করে আসছিলেন ভর্তি ও চাকরির ক্ষেত্রে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিল করার ঘোষণা দেন উপাচার্য। সেই কোটা বহাল, বৈষম্য দূর করা ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে এবার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধাটা চালু আছে, তাহলে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একমত থাকবে না? ছাত্রদের সাথে তো আমাদের কোনো সাংঘর্ষিক হওয়ার কথা না। ছাত্রদেরকে যেমন আমাদের প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, ওদেরও প্রয়োজন। আমাদের এই দাবি যদি পুনরায় চালু না করা হয় তাহলে আগামী রোববারের পর থেকে আমরা আবার কঠোর আন্দোলনে যাব। তবে ছাত্রনেতারা বলছেন পোষ্য কোটার বিষয়টি মীমাংসিত। এ নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টিকে তারা ভিন্নভাবে দেখছেন। নতুন করে পোষ্য কোটা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেটা আসলে আমরা মনে করি যে এই মুহূর্তে আসলে যৌক্তিক না। ডেফিনেটলি তারা প্রশাসনের কোন এক পক্ষ থেকে আশ্বাস পাইছে, তা নাহলে তারা এই ৬-৭ মাস পরে একটা মীমাংসিত ইস্যু নিয়ে আবার নতুন করে এই আলোচনা সমালোচনার সৃষ্টির কোনো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল পোষ্য কোটা বাতিল হবে। সেই পোষ্য কোটার দাবি আদায় সহ সেই পোষ্য কোটার কবর রচিত হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি এটা ফিরে আসার কোনো সুযোগ নাই। পোষ্য কোটা ফিরিয়ে আনার কোনো লিখিত আবেদন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে করা হয়নি বলে জানিয়েছেন উপাচার্য। আবেদন পেলে তখন বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এইগুলো নিয়ে তারা আসলে কথা বলছে, কিন্তু অফিসিয়ালি যে এইভাবে আন্দোলনে যাবে বা গেছে এটা আমার জানা ছিল না। রাসায়নিকভাবে এই বিষয়ে কোনো আলোচনা এখনো আসেনি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।